আমি অর্চনা টেবিল ট্রিটসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপি অরেঞ্জ জুসি চিকেন। এটা সম্পূর্ণভাবে রেস্টুরেন্ট স্টাইলে আজকে আমরা বানাবো এবং কিছু সহজ সরল স্টেপস ফলো করে এটা বাড়িতেই বানানো যায়। প্রথমে 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি, তাতে নুন পরিমাণ মতো দিয়েছি এবং একটা ডিম দিয়ে দিয়েছি এবং গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর দিয়ে দিয়েছি অরেঞ্জের যে জেসটা থাকে, অর্থাৎ অরেঞ্জের বাকলাটা ঘষে আমরা যে জেসটা বার করে নিয়েছিলাম তার প্রায় 2 চামচ দিয়েছি, এবং কর্নফ্লাওয়ার আর আমরা বাড়িতে যে আটা ব্যবহার করি সে তার 2 চামচ দিয়েছি। দিয়ে ভালো করে মেখে এটাকে 30 মিনিটের জন্য আলাদা করে রেখে দেবো। এটা হলো স্টেপ নাম্বার 1। এবারে স্টেপ নাম্বার 2। এখানে আমি 3টে অরেঞ্জের জুস বার করে নিয়েছি, তার মধ্যে 2 ঢাকনা আমি সয়া সস দিয়েছি এবং 2 ঢাকনা আমি অ্যাপেল সিডার ভিনেগার ইউজ করেছি। আপনারা চাইলে নর্মাল ভিনেগারটাও ইউজ করতে পারেন। আমি এখানে 1 চামচ চিনি দিয়েছি, আপনারা চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দেবেন। আর এখানে ব্রাউন সুগার আমি এখানে 2 চামচ দিয়েছি, এটাও আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আর দিয়েছি চিলি ফ্লেক্স, আর দিয়েছি অরেঞ্জের যে জেসটা একটুখানি ছিল সেটুকুনি দিয়ে দিয়েছি, আর দিয়েছি গার্লিক পাউডার আর জিঞ্জার পাউডার দিয়ে খুব ভালো করে এটাকে মিক্সড করে নিয়েছি। নিয়ে এটাকেও আলাদা করে রেখে দেব, অর্থাৎ এটা হলো স্টেপ নাম্বার 2। আমরা যদি এই স্টেপসগুলো ফলো করি তাহলে কিন্তু একদম রেস্টুরেন্ট স্টাইলে আমরা ঘরে জুসি চিকেনটা পেয়ে যাব, অরেঞ্জ চিকেন। প্যানে 2 চামচ পরিমাণে আমি ঘি নিয়েছি। এখানে ঘি বা তার পরিবর্তে আপনারা তেলও ইউজ করতে পারেন, তবে খুব বেশি পরিমাণে এখানে প্রয়োজন পড়ে না। একদম লো হিটে ঘিতে আমি চিকেনগুলোকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এখানে একটা ট্রিক্স বলে দিই, এই রান্নাতে কখনোই ফ্লেম মিডিয়ামের থেকে বাড়ানো যাবে না, কারণ এর মধ্যে অরেঞ্জ জুসও রয়েছে আর রয়েছে ঘি। দুটোই ঘি পুড়ে গেলে একটা মানে স্বাদের একটা হেরফের হয়, এবং অরেঞ্জ জুসের যদি বেশি হিট থাকে তাহলে অরেঞ্জ জুসটাও কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না। তাই একদম মিডিয়াম হিটে চিকেনগুলোকে ফ্রাই করে নেব। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনো করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবং ঠিক এইভাবে স্টেপসগুলো ফলো করে আপনারা অরেঞ্জ চিকেন বাড়িতে বানিয়ে কতটা ইন্টারেস্টিং হলো খেতে আমাকে জানাতে ভুলবেন না, এবং পরিবারের লোকেরা কিরকম বললো সেটাও আমাকে জানাবেন। চিকেন ভাজার পর যেটুকুনি ঘি থাকবে বা আপনারা যে তেল ব্যবহার করেন যেটুকুনি তেল থাকবে ওইটুকুনি তেলেই কিন্তু দিয়ে দিচ্ছি রসুন, মানে বেশ কিছুটা পরিমাণে রসুন কুচি এবং কাঁচা লঙ্কা কুচি। এই রসুন কুচি থেকে যখন একটুখানি ফ্লেভারটা বেরিয়ে আসবে তখন দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা যে সসটা। এটাও কিন্তু একদম লো হিটে ফুটতে দিতে হবে। যেই ফুটে আসবে তখন এর মধ্যে চিকেনটাকে ফ্রাই করে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে দেব। কোনোভাবেই কিন্তু ফ্লেম বাড়ানো যাবে না। এই চিকেনটা খেতে এতটাই জুসি হয় যে আপনারা লাচ্ছা পরোটা বা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করতে পারবেন এবং খুব মজাদার হয়। আমি চিকেনগুলোকে এখন দিয়ে দিচ্ছি, দিয়ে যে সসের বাটিটা ছিল তা দিয়ে ধুয়ে প্রায় 200 ml এর মতো জল দিয়ে একদম মিডিয়াম হিটে আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখবো, যাতে চিকেনটা সুসেদ্ধ হয়ে যায়, অর্থাৎ অরেঞ্জের জুসের সাথে চিকেনটা একদম মাখামাখি হয়ে যায়। আর এদিকে আরেকটি পাত্রে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছি, সেটা ঢাকনা খুলে সেই কর্নফ্লাওয়ারের স্লারিটা দিয়ে দেব, দিয়ে একটু ফ্লেমটা অফ করে দিয়ে নাড়িয়ে নেব। দেখুন একদম পারফেক্টলি জুসি অরেঞ্জ চিকেন আমাদের রেডি। গরম গরম পোলাও বা লাচ্ছা পরোটার সাথে এটা পরিবেশন করুন। দেখুন একদম জুসি দেখতে লাগছে,
এবং পরিবেশনের সময় অবশ্যই একটুখানি রোস্টেড তিল বা রোস্টেড সিসেম সিড একটু দিয়ে দেবেন, আর কিছুটা অরেঞ্জও দিয়ে দিতে পারেন। খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি। আসছি নতুন পর্বে নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরিবারের সকলের সাথে খুব আনন্দে থাকুন। অল দ্য বেস্ট।